প্রতিদিনের মতো সকাল থেকে ভিডিওটা শুরু করলাম। তো সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে কিচেনে চলে আসলাম। তো আজকে আর রুটি বানালাম না, গতকালকের ভাত ছিল সেটা এভাবে বেজে সবাই নাস্তা করে নিলাম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো নাস্তা খাওয়ার পরে কিন্তু চা না খেলে একদমই ভালো লাগে না। তো তিনজনে, আমি, আলিফ আর ওর বাবা চা খেলাম। আর আনান তো এখনও পর্যন্ত ঘুমোচ্ছে, সে বন্ধের দিনে অনেক ঘুমায়। এই তো নাস্তা শেষ করে এখন আবারও কিচেনে চলে আসলাম। তো কিছু গরম মশলা করে নিব, আর জিরে গুঁড়োটা একদমই ছিল না, তো কিছু জিরে গুঁড়ো করে নিলাম। তারপরে কিছু আদাও করে নিলাম। তো আদাগুলা প্রায় 2 কেজির মতো ছিল, সবগুলো একবারে ব্লেন্ডার করে রেখে দিছি। ঈদের তো আর বেশি বাকি নেই, এই জন্য সবগুলা করে নিয়েছি। এই তো আপনাদের ভাইয়া বাজারে চলে গেছিলো, এখন বাজার করে নিয়ে আসলো। তো আজকে একদম টাটকা টাটকা ফ্রেশ গরুর মাংস নিয়ে আসলো। আর রাস্তায় যে পরিমাণে বৃষ্টি হয়েছে আজকে 2 দিন যাবত, তো অনেক বৃষ্টিতে পুরো রাস্তা মানে বৃষ্টির পানিতে ভরে গেছে। তো আজকে বাজার করে নিয়ে আসতে নাকি অনেক কষ্ট হয়েছে। তো একদম টাটকা টাটকা মাছ নিয়ে আসলো, 2 রকম চিংড়ি মাছ আর এটা ছোটো মাছ। তো যাই হোক, এখন বাজার থেকে বাজার করে নিয়ে আসলো, আর প্রতি সপ্তাহে একদিন বাজার করে, আর কিছু কলা নিয়ে আসলো। আর আমার ঘরে তো কিছু ফল থাকুক বা না থাকুক, কিন্তু কলাটা সবসময় থাকে, ওরা কলাটা খুব পছন্দ করে। এই তো এখন কিছু জামও নিয়ে আসলো। ভাবতেছি দুপুরে কি রান্না করব, তখন ওরা বলতেছে বাইরে তো প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে, তাহলে খিচুড়ি রান্না করো। এখানে 1 কেজি কাঁচামরিচ নিয়ে আসছিল, আর কাঁচামরিচগুলো অনেক সুন্দর ছিল। তো আমি ভালো করে ধুয়ে তারপর ফ্যানে নিচে শুকিয়ে এখন একটা বক্সে ভরে রেখে দেবো। এভাবে রেখে দিলে অনেক দিন খাওয়া যায়। আর ওইদিকে হচ্ছে খালা মাছটা কুটে এখন পেঁয়াজগুলো কুটিয়ে দিচ্ছে, আর খালা বাকি কাজগুলো করে নিচ্ছে। শুক্রবার বলতে কথা, আর 2 দিন যাবৎ বৃষ্টি। কোন কোন আপুরা আজকে খিচুড়ি রান্না করেছেন কমেন্টে বলবেন। আমি এখানে যতটুকু চাল নিয়েছি ততটুকু মসুর ডাল নিয়েছি। সমান সমান করে যদি দেওয়া হয় পরিমাণ মতো, তাহলে কিন্তু খিচুড়িটা খেতে ভীষণ মজা হয়। তো এই তো আজকে আমি লেটকা খিচুড়ি রান্না করব, আর লেটকা খিচুড়িটি ওরা পছন্দ করে, আর সাথে কিছু দেশি আলু দিয়ে গরুর গোস্ত রান্না করে নিচ্ছি। তো এখন আর পুরো রেসিপিটা আজকে আর আপনাদের সাথে শেয়ার করলাম না। আর এখানে এই যে এই বাগারটা দিলে খিচুড়ির টেস্টটা দ্বিগুণ বেড়ে যায়। তো খিচুড়ি রান্না কমপ্লিট। তো আমরা এখন দুপুরে খাওয়া দাওয়া করে নিলাম। এখন যে ফলগুলো আপনাদের সাথে শেয়ার করব, এ ফলগুলো পাঠিয়েছে আমাদের জার মেয়ে শ্বশুর বাড়ির থেকে। তো ভাগে আমি এগুলো পেয়েছি, আলহামদুলিল্লাহ। অনেক কিছু আমার জন্য পাঠিয়েছে, নতুন আত্মীয়, আর সব কিছু ওনাদের গাছের ফলমূল। বিকেলে নাস্তা ছিল নুডলস। তো আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।